বিজেপি কোনোদিন নারী নির্যাতনের ঘটনায় বিচার দিতে পারবে না। চুরি, চিটিংবাজি, দাঙ্গাবাজির বিরুদ্ধে, বেকারদের কাজের জন্যে, নারী নিরাপত্তার জন্যে এই ফল আমরা পাবো। তারা ভোটেও চুরি করে এবং চুরি তো সারা দুনিয়া আমার থেকে আপনারা বেশি জানেন। ঘরে প্রচুর টাকা সুন্দরী মহিলা নিয়ে দেখা যায় তার বাড়িতে আছে। সমস্ত গুণ তৃণমূলের সঙ্গে আছে এবং বিজেপি তার থেকে আলাদা নয়। তৃণমূল আর বিজেপি যে সেটিং, এটা সব বাংলার মানুষ এখন বুঝে গেছে। পানিহাটির রাজনৈতিক উত্তাপ এখন একেবারে তুঙ্গে, জোর কদমে চলছে প্রচার। আর আজকে এই কদমতলা এলাকায় একেবারে প্রার্থী কলতান দাশগুপ্তের ডাকে এই মহামিছিল। একেবারে দেখতেই পাচ্ছেন লাল পতাকায় ভরে উঠেছে কদমতলার আকাশ। আর শুধুমাত্র রাজনৈতিক প্রচার নয়, একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান এসবের মধ্যে দিয়ে চলছে এক জমজমাট উৎসবের আবহে এই প্রচার। শুধুমাত্র প্রার্থী কলতান দাশগুপ্তই নয়, সাথে রয়েছেন শীর্ষ নেতৃত্ব শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্য। মূলত এই শীর্ষ নেতৃত্ব এবং প্রার্থীকে ঘিরেই এই বিরাট জনসমারোহ। কিন্তু আসলে এই জনসমারোহ কতটা প্রভাব ফেলবে ভোট বাক্সে, সেটাই এখন দেখার বিষয়। দাদা, এই যে সাধারণ মানুষ আপনার উপর আশ্বাস রাখছে, এত ভোট বাক্সে কি এর প্রতিফলন পাওয়া যাবে বলে আশা করছেন? অবশ্যই ভোট বাক্সে এই প্রতিফলন হবে। চুরি, চিটিংবাজি, দাঙ্গাবাজির বিরুদ্ধে, বেকারদের কাজের জন্যে, নারী নিরাপত্তার জন্যে এই ফল আমরা পাবো। আপনি একসময় অভয়ার হয়ে লড়াই করেছিলেন অভয়ার বিচারের জন্য, এখন আপনার লড়াই অভয়ার মা সামনে আপনার বিরোধী। কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না, রাজনীতির লড়াই। বিজেপি কোনোদিন নারী নির্যাতনের বিচার করেনি, করতে পারবেও না। বিজেপি কোনোদিন নারী নির্যাতনের ঘটনায় বিচার দিতে পারবে না, এটা আমরা জানি, এটাই আমরা প্রচার করছি। আশ্বাস রাখছেন সাধারণ মানুষ? 100% আশাবাদী। চুরি রুখতে সিপিআইএমকে বেছে নিতে, এদিকে সিপিআইএম সমর্থকরা অভিযোগ তুলছেন যে ভোটেই চুরি হচ্ছে, কি বলবেন? দুটোই, তারা ভোটেও চুরি করে এবং চুরি তো সারা দুনিয়া আমার থেকে আপনারা বেশি জানেন। ঘরে প্রচুর টাকা সুন্দরী মহিলা নিয়ে দেখা যায় তার বাড়িতে আছে। সমস্ত গুণ তৃণমূলের সঙ্গে আছে এবং বিজেপি তার থেকে আলাদা নয়। বিজেপি আছে হচ্ছে তৃণমূলকে গার্ড করার জন্য। ও যেই যতই চেষ্টা করুক, তৃণমূল আর বিজেপি যে সেটিং, এটা সব বাংলার মানুষ এখন বুঝে গেছে। এবার বিকল্প হিসাবে বামকে বেছে নিচ্ছে। অবধারিত, মানুষ বাঁচতে চাইলে একটাই পথ, বাম ছাড়া কোনো বিকল্প পথ নেই। শ্রমিকের স্বার্থে, ছাত্রর স্বার্থে, যুবকের স্বার্থে, সর্বপ্রথম মহিলাদের সম্ভ্রম রক্ষার স্বার্থে এই জন্য বামফ্রন্টকে বেছে নিতেই হবে মানুষকে, না হলে আমাদের ঘরের সম্মান নষ্ট হবে। স্বার্থে বামপন্থীরা বরাবরই লড়েছে। 120 পয়েন্টের যে আমাদের কর্মসূচি আছে, তার মধ্যে নারী নিরাপত্তা, আমরা মনে করি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী মনে করে নারী নিরাপত্তা হচ্ছে আমাদের একটা অন্যতম অগ্রাধিকার। সেই জায়গা থেকে নারীকে সম্মান দেওয়াটা ভারতের কমিউনিস্ট পার্টি একটা অন্যতম কাজ মনে করে। সিপিআইএম সমর্থক নয়, একজন সাধারণ মানুষ হিসাবে পানিহাটির প্রার্থী কলতান দাশগুপ্তকে কতটা? কলতান দাশগুপ্ত মানুষের পানিহাটিবাসীর মনে আছে। তার কারণ হচ্ছে অভয়া আমাদের ঘরের মেয়ে। কোভিডের সময় অভয়া যেভাবে কাজ করেছেন তা আমরা তো দেখেছি ডায়মন্ড মেডিকেলে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়ার প্রকৃত বিচার, আজকে যদি মীনাক্ষী আর কলতান এরা যদি ঠিকমতো আন্দোলনটা না করতো, এটা যে কী ঘটনা মানুষের সামনে আসতে পারতো না। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের আবেগ, পানিহাটি মানুষের আবেগ, পানিহাটিবাসীর আবেগ কলতানের সঙ্গে আছে। তাই পানিহাটির জায়গায় জায়গায় কলতান জিতছে। আপনাদের এই কেন্দ্রে অভয়ার মা প্রার্থী এবং তার বিরুদ্ধে আপনাদের প্রচারে নামতে হচ্ছে বিরোধী দলের প্রার্থী। অবশ্যই আমরা অভয়ার বিচার চাই এখনো, কিন্তু উনি একটা অন্য দলের প্রার্থী হয়েছে, আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা এখনো অভয়ার বিচার চাইবো, যেই পরিস্থিতিতে আসুক। কলতান সেই দিনও জেল কেটেছে, আমরাও ছিলাম, আমরা পানিহাটির লোক, আমরা দিনে রাতের পর রাত জেগেছি। অবশ্যই এখনো আমরা, হ্যাঁ, উনি বিজেপি প্রার্থী, ওনার ব্যাপার আলাদা, কিন্তু আমরা এখনো তার বিচারই চাই। একজন সিপিআইএম প্রার্থী নয়, একজন সাধারণ মানুষ হিসাবে কলতান দাশগুপ্তকে কতটা? আমি একজন বিজেপি হিসাবে না, সাধারণ মানুষ হিসাবে অভয়ের পাশে আছি, কিন্তু বিজেপি প্রার্থী হিসাবে আমরা তাকে নিতে পারছি। সাধারণ মানুষ হিসাবে কলতান দাশগুপ্তকে কতটা আশ্বাস রাখছে? খুবই ভালো পরিস্থিতি, সবাই কলতানের পাশে, কারণ কলতানের সাথেই আমরা এত আন্দোলনটা করে এখনো করব। কিন্তু উনি একজন, যারা বিচার দিল না তাদের প্রার্থী হচ্ছে, আমাদের কিছু বলার নেই। আমরা এখনো আন্দোলনের পথেই আজকে এই পানিহাটিতে বিরোধী প্রার্থী অভয়ার মা। এই বিষয়ে আমাদের যে পার্টির
যা বলা বলেছেন, ভুল বুঝেছেন, তাকে ভুল বোঝানো হয়েছে, তাকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে গেছে, তাদের ক্যান্ডিডেট করেছে। কিন্তু এটা নিশ্চিত আমরা বিশ্বাস করি উনি যে দলের প্রার্থী হয়েছেন সেইখানে কোনো বিচার হবে না, তারা বিচার করবে না। একমাত্র অভয়ার আপনি বলতে চাইছেন যে অভয়ের মা যে দলের প্রার্থী হয়েছে বিচার চাওয়ার জন্য সেই দল বিচার দিতে পারবে না? অবশ্যই পারবে না। তার বড় সবচেয়ে প্রমাণ হচ্ছে যে অভয়ার যে রিপোর্ট, যে বিচারের যে রিপোর্টটা, যে পুলিশি যে তদন্তটা সম্পূর্ণভাবে সেটিং হয়ে গেছে, সেটিংয়ের রাজনীতি। তারা কোনো কিচ্ছু করলো না। সিবিআই এর রিপোর্ট একদম অন্তরালে চলে গেল অভয়ার মৃত্যুকে নিয়ে। একমাত্র অভয়ার সুষ্ঠুভাবে তার যদি বিচার করতে হয় তাহলে একমাত্র বামপন্থীদের পক্ষে সম্ভব। তার জন্যই বামপন্থীদের দরকার এবং এই গভর্নমেন্ট বিজেপি তৃণমূল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ এদের জন্য, তার জন্য বিকল্প হচ্ছে একমাত্র বামপন্থ। এই বামপন্থীদের অভয়ের মাও অভয়ের বিচারের জন্য লড়াই করছে, পানিহাটির বুক থেকে অভয়ের বিচারের জন্য লড়াই করছে। আমরা অবশ্যই গণতান্ত্রিক, অবশ্যই বামপন্থী হিসাবে না, হ্যাঁ হ্যাঁ গণতান্ত্রিক অভয়ের বিচার আনার জন্য কলতান দাশগুপ্তের উপর আশ্বাস রাখছেন? অবশ্যই রাখছি। না, কলতান দাশগুপ্ত অভয়ার মার বিচারটা শুধু একটা উপলক্ষ মাত্র। বারবার বলছে এই ধরনের অভয়া যদি বারবার ঘটে আমাদের লড়াই থাকবে। কলতান শুধু ব্যক্তি হিসাবে না, আমাদের দৃষ্টিভঙ্গি এটা। নিপীড়িত যেসব মানুষ, যেসবই মহিলারা সুরক্ষিত থাকবে না, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। অভয়ের মার জন্য আমরা অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন সাম্প্রদায়িক রাজনীতিতে ভর করে এবং এটি পুরোপুরি চোর সংগঠনের উপর ভরসা করে বিজেপি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এই পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সবসময় সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। অতএব তারা হাতুড়ির কাছ থেকে আবার জয় করতে হবে। প্রত্যেকবারই দেখা যায় যে প্রত্যেকটা মিছিলে প্রত্যেকটা জনসমাগম প্রচুর থাকে, কিন্তু ভোটের পরে যখন ভোটের ফলাফল প্রকাশ হয় তখন কিন্তু দেখা যায় যে বামের কোনো জায়গা কিছু বামেরা ভোট বাক্সে শূন্য। কর্মীদের ব্যালট অথবা আমরা